কেমন নবী আমার। একদিন মসজিদে একটা ইহুদি পেশাব করে দিছে। ইহুদি মসজিদে পেশাব করে দিছে। এক সাহাবী বলে, এই চুপ, তুমি পেশাব করলা কেন মসজিদে? ধমক। নবী বলে, রাখো, ধমক দিও না, ধমক দিও না। তার পেশাব আসছে, পেশাব করতে দাও, পেশাব হয়ে যাক। একটা লোকের পেশাব এসে গেছে, এই মাঝখানে যদি তাকে ধমক দাও, তাহলে তার যদি পেশাবটা ব্রেক করে, এটা বন্ধ করে, এই লোকটা মারা যেতে পারে, কঠিন অবস্থা হতে পারে। পেশাব আসছে, পেশাব করতে দাও। এখন পেশাব করতে 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 পুরা মসজিদ ভরে গেছে। নবী যে ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি রে, তোমার পেশাব করা শেষ হয়েছে? কয় হ্যাঁ। এখন আরাম লাগে? কয় লাগে। কয় তুমি বাহিরে যা দাঁড়াও। সাহাবীদেরকে বললেন, যাও বালতি নিয়ে আসো। বালতি আনছে। বলে, যাও পানি আনো। পানি আনছে। মসজিদটা ধুইয়া দাও। ধুইয়া দিছে। ইহুদি মনে মনে ভাবতেছে, হাই রে, এই নবীরে আমরা এত খারাপ মনে করি, ইসলামকে এত খারাপ জানি, আর ইসলাম এত সুন্দর। আমি একটা ইহুদি মুসলমানের মসজিদে পেশাব করে দিলাম। ইহুদিরা আমাকে ধমকাইতে লাগলো। নবী ডাক দিলেন, ধমকাইতে নিষেধ করলেন, এত ভদ্র আচরণ করলেন। আমাকে দিয়া পানি উঠালো না, দোয়াইলো না, আমাকে বলল বাহিরে দাঁড়াইতাম। এরপরে বলল, তোমার তো কাপড় লাগবে। নবী একটা কাপড় দিলেন, তোমার শরীরটা, তুমি কাপড়টা পরিবর্তন করো, করে দিল। আমাকে আমার দ্বারা পানি উঠালো না, সাহাবীদের দ্বারা পানি উঠিয়ে মসজিদ পরিষ্কার করলো। এই সময় আমার প্রাণের নবীজি সাহাবায়ে কেরামকে দিয়া মসজিদটা দিয়া পরিষ্কার করলেন। ইহুদি বলে, আর আমি কেন এই ধর্ম মানি? এই ধর্ম তো খারাপ। মুহাম্মদের ধর্মই একমাত্র ধর্ম, মুহাম্মদই একমাত্র নবী। এই মুহাম্মদের উপরে আর কোনো নবী নাই, এই ধর্মের উপরে আর কোনো ধর্ম নাই, এই ভদ্রতার উপরে আর ভদ্রত নাই, এই আচরণের উপরে আর আচরণ নাই। সাথে সাথে ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইহুদি থাকতে চাই না, এখনই আমাকে কলমা পড়ায়া ঈমানদার বানিয়ে দেন। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। কি আদর্শ, কি আদর্শ বলেন বন্ধুরা রে আমার। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর হাবিবের জিন্দেগীর মধ্যে একটা আদর্শ। নবীর জিন্দেগীর মধ্যে, নবীর চরিত্রের মধ্যে, নবীর মধ্যে তোমাদের জন্য আছে মডেল। নবী কিভাবে সমাজ চালাবে, কিভাবে দেশ চালাবে, কিভাবে পরিবার চালাবে, অমুসলিমদের সাথে কি ব্যবহার করবে, ছোটদের সাথে কি ব্যবহার, বড়দের সাথে কি ব্যবহার, মুরব্বীদের সাথে কি ব্যবহার, পিতামাতার সাথে কি আচরণ, সন্তানের সাথে কি আচরণ, আলেমের সাথে কি আচরণ, মহিলাদের সাথে কি আচরণ, এইভাবে সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব আদর্শ রেখে গেলেন। একটু কন্যা সুবহানাল্লাহ, গেছে কিনা? নবী একটা মডেল। আবার আজকে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়। নির্বাচনে দাঁড়াইলে আহা মুখে ফেনা এসে পড়ে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুদ খায় সারাদিন, ব্যাগ জাগাত। কথা ঠিক কিনা? খাই কিনা? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সারে মিথ্যা কথা। এ দোস্তরানে বোঝো না আমার, আমার আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হাবিব আপনার চরিত্রই মহান, আপনার চরিত্রই ফুলের মতো, আপনার চরিত্রই উত্তম। আপনার রাসূলের চরিত্রের সাথে আর কারো চরিত্রের মিল নাই। একটু কন্যা সুবহানাল্লাহ। পবিত্র চরিত্রের মালিক কে? জোরে বলেন কে? আমার নবীর চরিত্রের মতো কোনো দাগ আছে? জোরে বলেন, কোনো দাগ আছে? আমার নবীর আদর্শকে আমরা কি পালন করতে, প্রতিপালন করতে আমরা কি চাই না?
নবী চরিত্রে চরিত্রবান হতে চাই না। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। আওয়াজ ঠিক হয় না, জোরে কান আল্লাহু আকবার। কিছু দিবেন নাকি আমাকে? আল্লাহ, আমার কাছে একটা কথা মনে রেখেন, কে রাগন আর কে হসন আমি জানি না, তবে আমার আলোচনার মাঝখানে কোনো কাগজ কেউ কখনো দিবেন না, একটা কথা মনে রেখেন। আর আমাকে কেউ যদি 2 দিন আগে একটা কথা বলছে, আমার এটা মনে থাকে। 1 সপ্তাহ আগে বলছেন, আমার মনে আছে। 1 মাস আগে বলছেন, মনে আছে। 1 বছর আগে বলছেন, মনে আছে ইনশাল্লাহ। কাগজ দিবেন কেন? যাতে মন ছোট হয়ে যায়, যে মনে হয় হুজুর মন গুলা হয়ে গেছে। সবাই দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আরে জোরে বলেন না ভাই, জোরে বলেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আরেকদিন এক ইহুদি নবী ওয়াজ করতে আসে। ওয়াজ করতে 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 একটা ইহুদি মাথা নিচু করে বসে বসে নবীর ওয়াজ শুনে হুট করিয়া মাঝখান খাড়াইছে। এমন সুন্দর আলোচনা নবী, এত মর্মস্পর্শী কথা, হঠাৎ করিয়া দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াজটা বন্ধ করেন। সাহাবীরা গেছে খেইপা, কি রে নবী রে কই ওয়াজ বন্ধ করতো? এত বড় স্পর্ধা। নবী কয়, রাগ, গরম হইও না, রাগ কইরো না। কি বলতে চাও বলতে দাও। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বহুদিন যাবত আপনার মজলিসে বসে বসে আমি আপনার আলোচনা শুনি, তবে আমার মনের একটা অভিপ্রায়, আমার মনের একটা কামনা, আমার মনে চায় আপনাকে একদিন আমার বাড়িতে দাওয়াত দিতে। আমি আপনাকে দাওয়াত দিলে আমার বাড়িতে আপনি দাওয়াতটা নিবেননি। নবী কয়, ইহুদি রে, তুমি যদি দাওয়াত দাও আমি দাওয়াত নিতে রাজি। কয় না সুবহানাল্লাহ? মুখ দিয়ে আইতো না, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই হোলা হিন্দির কি কাম করো? বুড়িয়া গোনা শক্তি গেছি কি রে ছাত্ররা, তোরা কোন হতে রয়েছি? তোকে মাথা ফাঁকি দিছি, এর দুর্বল হইতি। জোরে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে জান্নাত একটা বাগান আল্লাহ সাজিয়ে দেয়। এই সময় কয়, তুমি দাওয়াত দিলে আমি দাওয়াত দিব। কোন দিন? আগামী দিন। কতক্ষণ? কয় সকাল 9টা-10টায়। আমার প্রাণের নবী চলে গেলেন, যে দেখে ইহুদি বাড়িতে নাই। নবীরে দাওয়াত দিছে, এতে বাড়িতে নাই। কোথায় নাই? বাড়িতে নেই। সারাদিন আমার নবী না খেয়ে রইলেন। বিকাল বেলায় চলে আসছেন, কারো কাছে বলেন না, কিচ্ছু বলেন না, কিচ্ছু বলেন না। কিছুদিন পরে নবীজি রাস্তা দিয়া যায়, ইহুদির সাথে রাস্তার মাঝখানে দেখা। বলি, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে আমি আপনাকে দাওয়াত দিয়েছি, আপনি আমার দাওয়াতটা নিয়েছেন, আমি আর একটা বার দাওয়াত দিতে চাই, আপনি দাওয়াতটা নিবেননি। আমার নবী বলে, ইহুদি রে, যদি আর একবার আমাকে দাওয়াত দাও আমি তোমার দাওয়াত নিতে রাজি। কয় কোন দিন? কয় আগামী দিন। তার বড় নবী বলে না, তুমি না আরেকবার দাওয়াত দিছো, আমার খবর লাও না? এই যুগে যদি আমগরে কেউ দাওয়াত দিয়া না খাওয়াইতো, খবর না লইতো, পরের দিন দাওয়াত দিতে আইলে হইলা টালে কি বলতাম জানেননি? গালি গালাজ তো করতামই, জোতালয়ে আগে কতক্ষণ ফিরতাম। কি কথা ঠিক না? কিন্তু নবী কি করছেন? আমার নবী কিচ্ছু বলেন না। নবী বললেন, ঠিক আছে, তুমি আর একবার যদি দাওয়াত দাও, দাওয়াত নিতে রাজি। কোন দিন? আগামী দিন। কোন টাইমে? হে আগের টাইমে। তো নবী চলে গেলেন, আজকেও দাওয়াত দিয়ে বাড়িতে নেই। নাউজুবিল্লাহ বলেন না।
ইহুদি আজকেও দাওয়াত দিয়া বাড়িতে নেই। আজকে 2 মাস আগের থেকে আপনাকে মাহফিল, তাজপুর হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, হেফজুল কোরআন মাদ্রাসার মাহফিল, কেলনে সাতপুরি হুজুর আইবুনি হাবের শহরে ফোন দিয়ে কত মাইসি জিগায়। আজকে আমার কয়েকজনে ফোন দিয়ে জিগায় হুজুর আপনার আলোচনা কতক্ষণ, আমরা অমুক কান্তা আইয়াম অমুক কান্তা নাইসা, আমার ফোন দিয়ে কয়। হের বড় আয়া দেখি 12 আনি খালি 4 আনি বুঝছে, 4 আনি তো পুরা আই না। আর এখন এত রাত কইতে নাইছে আল্লাহ জানে, কি ওয়াজ শুনেন নিলে আইছেন না ফোলটা নেও নিলে আইছেন আল্লাহ জানে। ফলটা বুঝছেন আপনারা? ফলটা কি? হ্যাঁ, কেউ আছে ওয়াজের পাগল, কেউ আছে খানার পাগল। কি কথা ঠিক না? হ্যাঁ, দুনিয়ার ব্যাগ একরকম না, ব্যাগ মানুষ একরকম না, জিন্দিগি একরকম যায় না, ব্যাগের হেটও একরকম না। কেউ 1 কেজি চাইলের ভাত খেয়ে নিতে পারে, আর কেউ এই 100 গ্রাম চাইলের ভাতও খাইতে পারে না। কি কথা ঠিক কিনা? সবার জিন্দিগি একরকম যায় না, সবাই মরণ একরকম হয় না, সব মানুষের জানাজাও একরকম হয় না। নবী গেলেন, আজকে ইহুদি বাড়িতে নাই, সারাদিন অপেক্ষা করে চলে আসছে। কিছুদিন পরে আবার আমার নবী রাস্তা দিয়ে যায়। ইহুদি বলি, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন আমি আপনাকে দাওয়াত দিছি, আপনি আমাকে মাহরুম করেন না। আমার দাওয়াত নিয়েছেন, আমি আর একটা বার দাওয়াত দিতে চাই, দাওয়াতটা লইবেন নি? আমার নবী একটা মুচকি হাসি দিয়া বললেন, ইহুদিরা, একবারে কেন, যতবার আমি রহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিবা, একদিনের জন্য আমি তোমার দাওয়াত ফিরাবো না। যতবার দাওয়াত দিবা ততবার আমি গ্রহণ করতে রাজি। আমার ভাইরা এবার চলে গেলেন। আজকে ইহুদি বাড়ির থেকে যায় না, আজকে বাড়ির আঙ্গিনে দাঁড়িয়ে কান্দে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি গত 2 দিন দাওয়াত দিছি, আমি আড়ালে দাঁড়িয়ে রয়েছি, আপনার খেদমত করি না, আপনার সাথে বেয়াদবি করছি, তবে এটা করার পিছনে একটা কারণ আছে। কারণটা কি? কারণ হলো আমি তাওরীত কিতাব পড়তে জানি, আমি তাওরীতের একজন আলেম। তাওরীতের মধ্যে দেখেছি যিনি আখিরি জামানার নবী, যিনি রহমাতুল লিল আলামিন নবী, যিনি খাতিমুন নবিয়্যিন, ওই নবী এমন নবী, ওই নবীর ধৈর্য এত বেশি হবে, সারা পৃথিবীর মানুষের ধৈর্য একটা পাল্লায় যদি দেওয়া হয়, আর এই রহমাতুল লিল আলামিনের ধৈর্য যদি আরেক পাল্লায় রাখা হয়, তারপরেও নাকি আপনার ধৈর্যের গুণ বেশি হয়ে যাবে। এই বাস্তবতা প্রমাণ করার জন্য আমি 2 দিন দাওয়াত দিয়া আপনার খবর রাখি নাই। তবে আপনি যে নবী, আপনি যে খাতিমুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, খাতিমুন নবিয়্যিন, হাবিবি কিবরিয়া, এটার মধ্যে আর কোনো সন্দেহ নাই। আপনি এখনই আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আদর্শ নবী রেখে গেছেন আল্লাহ। এ বন্ধুরা নে আমার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বরে আইন মানব কার? জোরে বলেন, ইবাদত কার? এই জোরে বলেন, ইবাদত করব কার? আল্লাহর ইবাদতের পরে খেদমত কার? কথা মানব কার? মা বাবার। জোরে বলেন কার? পিতামাতার সেবা করবেন, সদাচরণ করবেন, ভালো কথা বলবেন, কসলিয়ানে কথা বলবেন, সুন্দরভাবে ডাক দিবেন। মা বাবার কলিজা আঘাত দেওয়া যাবে না, বেয়াদবি করা যাবে না, মনে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার সাথে সদাচরণ করা লাগবে। এই হুকুমটা কি কোন হুজুরের না আল্লাহ? হ্যাঁ, আল্লাহ। আজকাল কত মা, কত বাবা কত কষ্ট পায়, সন্তানরা খবর নেয় না। আর বেশি টাকার এই দুনিয়াতে দেখছি
কোনো গরিবের মা বাপ, গরিব সন্তানের পিতা মাতা, কোনো আলেম সন্তানের পিতা মাতা, কোনো হাজি সাহেব সন্তানের পিতা মাতা, কোনো মধ্যবিত্তের পিতা মাতা বৃদ্ধাশ্রমে নাই। যত বড় 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 কোটিপতি, শিল্পপতি, তার ব্যারিস্টার, ডাক্তার, মন্ত্রী, এমপি, এগো মা বাপি বৃদ্ধাশ্রম ভরিয়ে গেছে। কি বলেন, কথা ঠিক না? এই সমস্ত লেখাপড়া আর এই সমস্ত গুণী জ্ঞানের দামটা কোথায়? আল্লাহ এরপরে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন পিতামাতাকে অথবা দুইজনের একজনকে সন্তান বৃদ্ধকালে পাবে, বৃদ্ধকালে পাইলে এমনভাবে বৃদ্ধ মা বাপ বুড়া, তাদের কথার মধ্যে মাপকাঠি নাই, চলার মধ্যে মাপকাঠি নাই, তাদের মেজাজ গরম, তারা কখন কি বলে ফেলে ঠিক নেই, ছোট বাচ্চার মতো হয়ে যায়। তখন তাদের কথায় এমন আচরণ করিও না যে তারা অন্তরে ব্যথা পাবে, বলবে, আহ বলবে, আফসোস করবে। ওয়ালা তানহারহুমা, দমক দিয়া কথা বলবে না, জিক্রি দিয়া কথা বলবে না, চোখ রাঙ্গিয়া বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নম্র ভাষায় ভদ্রচিত ভাবে কথা বলবে, নরম নরম ভাষায়, ভদ্র ভাষায়, শরীয়ত সম্মত ভাবে তাদের সাথে আচরণ করবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। এইবার একটা হাদিস শুনেন, কষ্ট হইতেছে আপনাদের। এই হল আইনগণ আডে কিনলে কি রে তোকে রয়েছে কি? আল্লাহ এখনো যতগুণ মানুষ বাহিরে আছে, বেগুন ভিতরে হাত ঢুকলে এই প্যান্ডেলে ধরত না। এই বিশ্বাস হয়নি আপনাদের? প্যান্ডেলে ধরত না। কেল অপেক্ষায় আছে, অপেক্ষা করতে আছে, হুজুরে কতক্ষণ কইব, লাইনটা একটু সোজা করেন, নামাজের শুরুতে বইয়েন, হে ঝুমকা দেখবেন কেলে 22 মাসের মতো ঢুকবো। কি কথা ঠিক না? অপেক্ষায় আছে আর থাকেন অপেক্ষায়। কত মানুষ তাবারক খায়া এমন পাতলা পায়খানা ওইসে রে ভাই, বাইতে চাইতে হবে না। আমনে গল্ল হইব তাবারক, আর যারা ও শুনে না খাইতে আইয়ে হেগল্লাই তাবারক না, হেগল্লাই যে কোনটা হয়ে যে আল্লাহ যাবে। এই জন্য তাবারক যদি হয়, বরকতের আশায় যদি খাইতে চান, তাহলে ওয়াজ শুনতে বসে, নাইলে উপায় নেই। রাগ করেন হয়তো আমার কথা, হ্যাঁ? আল্লাহ এ বন্ধুরা আমার, ওমরে হযরত ওমরের একটা ছেলের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? কথা বলেন, কি নাম? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আল্লাহর হাবিবের কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ইমরাআতুন, আমার একজন স্ত্রী, উহিব্বুহা, আমি তারে খুব মায়া করি, খুব পছন্দ করি। আমার স্ত্রী আমার কাছে ভালো, আমার স্ত্রীর কথা ভালো, আমার স্ত্রী আমার সাথে সব ভালো করে, আমার স্ত্রী আমার কাছে কোনো খারাপ না, সেও আমারে মায়া করে, আমিও তাকে মায়া করি। ওয়া কানা উমারু ইয়াকরাহুহা, কিন্তু আমার বাবা ওমর তাকে পছন্দ করে না। আমার বাবা ওমর তাকে দেখতে পারে না, পছন্দ করে না, কিন্তু আমার বিবি আমার কাছে ভালো। শুধু পছন্দ তো করেই না, এই সাথে আমার বাপ আমাকে কি বলে, ফাকালালি তাল্লাকাহা, আমার বাবা বলে, ছেলে রে, আমি তোমার বাপ, যদি আমার মন পাইতে চাও, আমাকে রাজি করতে চাও, তাহলে তোমার বউরে তালাক দাও। কি কয়? বউরে তালাক দাও। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি তো বিপদে পড়ছি, কি করব? আমার স্ত্রী তো আমার কাছে ভালো, কিন্তু আমার আব্বার কাছে ভালো না, আব্বা পছন্দ করেন না। তিনি আমাকে অর্ডার দিতেছেন, আমি তোমার বাপ, আমাকে পেতে হলে, আমাকে রাজি করতে হলে তোমার বউ আগে তালাক দাও। এখন আমি কি করব? এই সময় এই যুবকরা শোনো কথা, এই সময় আল্লাহর হাবিব বলেন, তুমি কি বেহেশত চাও না দোজখ চাও? কয় আমি জান্নাত চাই। কয় যদি তুমি জান্নাত চাও
তাহলে ফাকালা তাল্লিকাহা, এখনই যায়া তোমার বাপেরে খুশি করার জন্য, তোমার বাপেরে রাজি করার জন্য, তোমার বাপের মন জয় করার জন্য তোমার বউরে যায়া তালাক দাও। তোমার বউরে তালাক দিয়া হলেও তোমার বাবাকে রাজি করো, আল্লাহ রাজি হয়ে যাবে। কিন্তু তোমার বউকে তুমি খুশি রাখবা, বাবা বেজার হয়ে যাবে, আল্লাহ এটা চায় না। আল্লাহ বলে তোমার বাবাকে আগে রাজি করো। মারহাবা কর, আল্লাহু আকবার বলে। আবার সাইয়েন যে সাতপুরি হুজুর ওয়াজ করছে, কারো বিরুদ্ধে ভেজাল টেজাল থাকলে একটু সদরে নিয়েন, বাড়ির যে আবার 1 2 3 কইয়া ভেজাল লাগাইয়া আমার গাইল মন্দ শুনাইয়েন না। এটার অর্থ হইল যে পিতা মাতার খেদমতের গুরুত্বকে বুঝাবার জন্য রাসূল এই হাদিসটা বলছেন। আল্লাহ আর একটা হাদিস বলে আমি আলোচনা গুছিয়ে নিয়ে আসতে আছি। আর আমার তো একটা অভ্যাস, বয়স আমার যাই হোক, ওয়াজ বইলে আমার লেগাম থাকে না, কথাগুলো কইতে থাকি। কি 1 ঘন্টা হয়েছে না 1.5 ঘন্টা হয়েছে না 2 ঘন্টা হয়েছে, এত কিছু চাই না, গড়িও চাই না, বুঝছে? আসলে কিলে জানি কই থাকতাম না। আর আমার কিলে জানি ছাড়েও না হয়েছে, দাওয়াত দিলে কি হুজুর 2 ঘন্টা লাগবো, এগুলো হ আই তো একটা আমরা গোছার বেচা গেছি গিয়া। বন্ধুরা রে আমার, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد باد ينظر إلى والديه نظر رحمته إلا كتب الله له لكل لذة حجة مبرورة. قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة؟ قال نعم. الله أكبر وأطيب. رواه مسلم. একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার কার কার মা বাপ ঘরে আছে একটু আত্মীয় দেখাচ্ছেন। আল্লাহ আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দেখো না আমি, আর একটু জোরে কোন আমিন। আল্লাহ হাত নামান। বাবাজিরা রে আমার, আজকে ওই হাবেশ সাহেবের আব্বা আজ নাই, আজকে বাবার জন্য উনি কাঁদতেছেন। এই শুধু ওনার চোখের পানিটা দেখি আমি আজকে এই আলোচনাটা দিয়ে এটা দিয়ে কথা শুরু করলাম, আর এটার উপরই কথা চলছে, আমি আর কি যাইটাই না। আল্লাহ তো শুনেন, আল্লাহ রাব্বি বলেন যার ঘরে মা আছে, যার ঘরে বাপ আছে, নেয়ামত আছে, কাম করতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, শুইয়া রইছে, তারপর সন্তানের জন্য লাভ। কি কথা ঠিক কিনা? সন্তানের জন্য কি কেমন লাভ? আমার নবী বলেন সন্তান করেছে যদি মা বলে ডাক দে, আব্বু বলে ডাক দে, বাবার দিকে মায়া করে নজর দে, মার দিকে মায়া করে নজর দে। আমার নবী বলেন প্রত্যেকটা নজরের বিনিময়ে আমার আল্লাহ একটা করে কবুলি হজের সওয়াব দান করে দেয়। এমন সময় এক ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন 100 মাররাতিন, যদি কোনো সন্তান দৈনিক 100 বার পিতামাতার দিকে তাকায় 100টা হজের সওয়াব আল্লাহ দিবেন কিনা? ক্বালা নাআম। আমার নবী বলে হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহ অতি মহান, ওয়া আতিয়াব, আল্লাহ অতি পবিত্র। আল্লাহর কাছে সবকিছু সীমাবদ্ধতা থাকলেও সওয়াবের সীমাবদ্ধতা নাই, আমলের সীমাবদ্ধতা নাই। তুমি 100 বার কেন, 1000 কেন, 1 লক্ষ কেন, যতবার পিতা মাতার দিকে মায়া করে তাকাইবা ততগুলি হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। এই নজরের অর্থ কি? এই নজরের আরেকটা ব্যাখ্যা হলো, আপনার ঘরে গেছেন, বাবার দিকে নজর দিয়ে দেখছেন বাবার মাথার বালিশটা সরে গেছে, সুন্দর করে বালিশটা গুছিয়ে দিলেন, তারপরে বাবার লুঙ্গিটা একটু হাঁটুর উপরে এসে গেছে, টান দিয়া লুঙ্গিটা ঠিক করে দিলেন, মুছগুলি বড় হয়ে গেছে একটু কেটে দিলেন, চোখের কেতুর পড়তেছে মুছে দিলেন, লোল বায়া পড়তে আছে মুখটা পরিষ্কার করে দিলেন, তারপরে টুপিটা খারাপ একটু ধুইয়া দিলেন, জামাটা নোংরা একটু ধুইয়া দিলেন, বালিশটা খারাপ দেখা যায় একটু পরিষ্কার করে দিলেন, দুর্গন্ধ মনে হয় আপনি একটু আতর
স্প্রে করে দিলেন, অথবা বাবা ভাত খাইছেননি খবর নিলেন, খিদা লাগছে কিনা খবর নিলেন, ঠান্ডা পানি খাবেন না গরম পানি খাবেন খবর নিলেন, ঔষধ লাগবে কিনা খবর নিলেন। এইভাবে পিতামাতা যতবার আপনি খবর নিবেন ততগুলি হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আহারে, যাদের মা বাপ ঘরে আছে কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যার মা নাই বাপ নাই। আমি আমার চাঁদপুরে রমজান মাসে এক মসজিদে 10 দিন আমি তাফসীর করি, একটা না, আমি 10 দিন তাফসীর, প্রতিদিন জোহরের পর থেকে আসর পর্যন্ত তাফসীর হয়। এরপরে বাড়িতে এসে ইফতার করি। হাজীগঞ্জ বাজারে একটা কাপড়ের দোকানে আমাদের সারসিনা ভক্ত এক মুরিদের কাপড়ের দোকান, এই দোকানটা আমি এসে একটু বসতাম। একদিন দেখি একটা যুবক, কত 25-30 বছর বয়স, সে খালি কাঁদতে আছে। তো জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদেন কেন? সে আরো কান্দে। বলে কাঁদেন কেন? আরো কান্দে। তখন বলে, হুজুর আমি কাঁদবো, আমাকে জিজ্ঞাসা করেন কেন কাঁদি, আর আমি বললে সমাধান কে দিবে? বলে কি জন্য? আজ থেকে 4 বছর আগে আমার আব্বা বড় গরিব, আমাদের অল্প কিছু সম্পদ ছিল, এটা বিক্রি করে, আমার মার গলার একটা নেকলেস ছিল, এটা বিক্রি করে আমার বাবা আমাকে সৌদি আরব পাঠায়, আমি বিদেশ যাই। এই 4 বছরের মধ্যে আল্লাহ আমাকে অনেক টাকা দেয়, এখন আমি লক্ষপতি। কিন্তু আমি যখন বাড়িতে ছিলাম আমার 1 টাকাও ছিল না, বাবার জন্য একটু টেবিলেটও কিনতে পারি না, একটা আপেলও কিনে খাওয়াতে পারি না, তারপরে একটা পান কিনে খাওয়ানোর ক্ষমতাও ছিল না, একটা জামা কাপড়ও দিতে পারি না। আজ আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু এই 4 বছরের মধ্যে আমি আমার বাবাকেও হারাই, মাকেও হারাই। আর আমি বাড়ি আসিয়া আমার বাবারে পাই না, আমার মা দুঃখিনীরও আমি পাই না। আমি যে দেখি আমার মার কবর, বাবার কবর। আজ আমার পাশে একটা যুবক ছেলে তার বাবার জন্য একটা লুঙ্গি কিনে, একটা গেঞ্জি কিনে, বাবার জন্য সুন্দর একটা টুপি কিনলো, মার জন্য একটা শাড়ি কাপড় কিনলো। এটা দেখে আমার কলিজা আগুন জ্বলে। আজ আমার টাকা দিয়ে কি করব, কি করব, কি করব? আজ আমার বাবা না, আজ আমার মা নাই। যদি থাকতো আমি তো তাদের চাহিদা মিটানো বস্ত্র কিনতাম, সব দিতাম। এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি। একদিন কাঁদবেন, কোনো লাভ হবে না। মা বাপ যতক্ষণ আছে, যার যেমনে পারেন, দুনিয়াতে একটা গাছ, এটার ভাগ আছে, একটা জমিন, এটার ভাগ আছে, পুকুরে একটা মাছ ধরছেন, এটার ভাগ আছে, দোকানের টাকা, এটার ভাগ আছে। কিন্তু আমার মা বাবার খেদমতের কোনো বাগাবাগি নাই। যে যেমনে পারেন খেদমত করেন, যে যেমনে পারেন সেবা করেন, যে যেমনে পারেন যত্ন করেন। কিন্তু মা বাপ নিয়ে আজকে এক বাইয়ে, কালকে আরেক বাইয়ে, না, কোনো ভাগ নেই। পিতামাতার কোনো ভাগ নেই। যে যেমনে পারেন খালি খেদমত, খালি খেদমত। তাদের জন্য খালি খেদমত করেন, তাদের রোগের মাগফিরাত কামনা করেন, তাদের জন্য দোয়া করতে থাকেন। একটু কন্যা সুবহানাল্লাহ, আর একটু চিল্লিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কবুল করেন আমাদেরকে, সবাই বলেন না আমিন। আর একটু জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। বন্ধুরা রে আমার, আল্লাহ আর একটা হাদিস বলছি, হাদিসের তর্জমাটা করে তুই শেষ। কষ্ট তো হইতেছে আপনাকে, আমিও বুঝি। সময় তো মনে হয় কম হয় না, কষ্ট হয় না? কি বলেন, কষ্ট হয় না? হ্যাঁ, ওয়াজ আরো শুনবেন? জোরে বলেন শুনবেন, আরো জোরে কারণ শুনবেন। কারা কারা শুনতেন না হাত তোলেন। এই বাসায় খেয়াল যে কোন দিকে বুঝতে পারে না, হুজুরে যে বারোটা থেকে উল্টাটা করবে। সবাই শুনবেন, সবাই কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন কোন আমি খুঁজছিনি, প্যান্ডেল খুঁজছিনি। হ্যাঁ বুঝছে, আজ যেগুন খাড়িয়ে দিয়েছে আপনারা কি আমরা দৌড়বেন? কি কিছু বলবেন? দাঁড়িয়ে রয়েছেন কি লিগা? কি ভলান্টিয়ার আপনারা? কি কথা কয় না?
বসেন, বসে যদি মাহফিল আসা থাকেন বসে যান। সবাই মহব্বত একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাদিসটা সর্বপ্রথম যে হাদিসটা বলছি, এই হাদিসটার তর্জমাটা কি ব্যাখ্যা বলার সুযোগ পাইতাম না, একটু তর্জমাটা কইয়া দিই। عن ابن عباس একটু পানি দিয়ে দাও। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا ومن أمسى عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار وإن كان واحدا فواحدا। যুবকরা একটু শুনবা, যুবকরা বিশেষ করে যুবকরা শুনবা। আল্লাহ রাবী মেরশাদ করেন, কোন সন্তান বাড়িতে যায়া বিদেশ থেকে আসিয়া, লন্ডন থেকে আসিয়া, জাপান থেকে এসে, আমেরিকা থেকে এসে, সিলেট থেকে এসে ব্যবসা করে বাড়ি যায়া, যাদের মা আছে বাবা আছে, সর্বপ্রথম বাবার কাছে যাবেন, মার কাছে যাবেন, বাবার খবর নিবেন, মার খবর নিবেন, এরপরে বিবির কাছে, এরপরে সন্তানের কাছে, এরপরে শ্বশুর শাশুড়ি। কিন্তু মা বাপ রাখিয়া শ্বশুরের কাছে আগে না, শাশুড়ির কাছে আগে না, সন্তানের খবর আগে না। যাদের পিতা মাতা ঘরে, প্রথমে পিতা মাতার কাছে যাওয়া লাগবে। এটা সুবহানাল্লাহ কোন রে? কে বলছে এটা? আমার নবীজি। তাই যাইয়া কি করবে? যে ছেলে যায় মার সেবা করে, বাবার সেবা করে, তাদের খাওয়া দাওয়ার খোঁজ খবর নিয়া, ঔষধ বড়ির খবর নিয়া, খেদমত করিয়া রাত্রে ঘুমাইয়া যায়, এই সন্তানের উপরে রাজি হইয়া যায়, খুশি হইয়া যায়। এই রাজি খুশি থাকিয়া মা বাপ ঘুম এসে যায়। আবার সকালবেলায় ঘুম থেকে জাগার সাথে সাথে সন্তান দিয়া মা কইয়া ডাক দেয়, আব্বা কইয়া ডাক দেয়, ডাক দিয়া বলে, বাবা রাতটা কেমনে গেলে, কষ্ট হয়েছে নি? তারপরে কোনো সমস্যা হয়েছে নি? মা আপনার কোনো সমস্যা হয়েছে? সকালবেলায় কি খাবেন, কি করতে হবে, কি আনতে হবে, এই যে খবর নিলেন। তাহলে সকালবেলায়ও পিতা মাতা সন্তানের উপরে রাজি, রাত্রেও রাজি, সকালেও রাজি। তারা ঘুম গেল রাজি হইয়া, ঘুমের থেকে জাগার পরেও কি রাজি। আল্লাহর হাবিব বলেন, এই সন্তানের উপরে আমার আল্লাহ বেলা উঠার আগে আগেই এই সন্তানের জন্য দুইটা বেহেশতের দরজা খুলে দেয়। কয়টা বেহেশত? দুইটা বেহেশতের দরজা আল্লাহ খুলে দেন, যে দুইটার যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যাবে। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, আর যদি দুইজনের একজন রাজি থাকে তাহলে একটা জান্নাতের দরজা তার জন্য আল্লাহ খুলে দিবেন। আজ ঘরে যেয়া মারে মা কইতে রাজি না, বাপরে বাপ বলতে রাজি না। আহারে আহারে দুনিয়ার মানুষ। আজকে দেখলাম একজনে বলতে আছে যে তারিক জিয়া দেশে আসবে, বেশ খুশি, 17 বছর পরে দেশে আসতেছে, খুশি নাকি? দেশের মানুষ দেশের মাটিতে আসবে, ভালো তো। এটা একজনে একটা মহিলা বলতেছে, আমি বরিশাল থেকে আসছি, আমার বাবা হসপিটালে, বাবার অপারেশন, আমি বাবার চিন্তা করি না, অপারেশনের চিন্তা করি না, আমি নেতার টানে চলে আসছি। আরে তোমার এই নেতা আর বাপ থুইয়া বাপের অপারেশন, তোমার মতো একটা আমি এই কথা বললা, তোমার লজ্জা গেল কোথায়? এটা কি সন্তান? আল্লাহ বাবাজিরা রে আমার, ওমান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নারি ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান বাড়িতে গেছে, যা বউলে আনন্দ করে, ছেলে মেয়ে আনন্দ করে, মা এই রুম আর নাইলে আরেক ঘরে। আরে মারও খবর লয় না, বাপেরও খবর লয় না, মারও ওষুধ নাই, মা কত কমাইতে আছে, কামতে আছে, তারপরে বাবা কত দুঃখ করতে আছে। আবার বিদেশ থেকে আসছে, মা জানে না, বাপে জানে না, শ্বশুর বাড়ি মানুষ জানে।
আবার শালাই জানে, সম্বন্ধী জানে, শালি জানে, বউ জানে, ছেলে মেয়ে জানে, কিন্তু মায় জানে না, বাপে জানে না। হুট করে বাপের কাছে আইছে, বাপে খবর পায় না। ঘরে মেহমানদারিকে বাবাই জানে না, মায় জানে না। তুই মার মনে ব্যথা আছে না? কথা বলেন, আছে কি না? বাবার মনে ব্যথা আছে কি না? তা এখন রাত্রিবেলায় মায়ও কান্দে, বাবাও কান্দে, কানতে কানতে তাদের ঘুম আসছে, কানতে কানতে ঘুম আসছে। আবার সকালবেলায় বিসমিল্লাহ, সকালবেলায় ঘুম থেকে জাগার পরে যে আমার খবর লয় না, বাবার খবর লয় না, একটু ডাকেও না, কি লাগবে না লাগবে খবরটাও লয় না, খবরটাও লয় না, সকালবেলাও নারাজ। আল্লাহর হাবিব বলেন, এই সন্তানের জন্য বেলা উঠার সাথে সাথে আমার আল্লাহ দুইটা জাহান্নামের দরজা খুলে দেয়। নাউজুবিল্লাহ কর না। কয়টা? দুইটা জাহান্নামের দরজা খুলে দেয়। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, আর যদি একজন নারাজ থাকে একটা জাহান্নামের দরজা আল্লাহ খুলে দেন। এমন সময় একটা যুবক দৌড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন যালামাহু, মা বাপ যদি জুলুম করে। কি জুলুম? আমার বাপে আমার টাকা দেয় না, পয়সা দেয় না, বাড়ি দেয় না, ঘর দেয় না, ত্যায্য করে দিছে, আমার বিদেশ পাঠায় না, আমার ওই ভাইয়েরে মায়া করে, ভাইয়েরে বাড়ি ঘর দিছে, জায়গা জমিন দিছে, আমার কিচ্ছু দেয় না, তো আমার উপর জুলুম করছে। তো এই অবস্থায় আমি মা বাবার খেদমত কেমনে করব? তখন আমার নবী বলেন 3 বার, জোরে বলেন কয়বার? 3 বার। ওয়াইং জলামা, ওয়াইং জলামা, ওয়াইং জলামা, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, তোমারে বাড়ি দেয় না, ঘর দেয় না, টাকা দেয় না, তোমারে কিচ্ছু দেয় না, ত্যায্য করে দিছে, তারপরে তুমি পিতা মাতার সাথে জুলুম করতে পারবা না, অন্যায় করতে পারবা না। অন্যায় করলে বিচারের মালিক আল্লাহ, তোমাকে বিচার করার অধিকার দেওয়া হয় না, তুমি তোমার পিতা মাতার খেদমত করেই যাবে। একটু কন্যা সুবহানাল্লাহ। সেই মা বাপের পক্ষে আমরা আছি কি নাই? এটা জোরে বলেন, আছি কি নাই? এটা দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। আর একটু চিল্লিয়া কোন আমিন। আল্লাহ, মা বাপ যে কি নেয়ামত। বাবাজিরা, আমি আমার মার একমাত্র ছেলে। আপনারা তো আমার অনেক পুরান মানুষ, খাতিল্লা মানুষ। এই সিলেটে কতবার আল্লাহ আমাকে আনছে, এই মাহফিলে কত আসছি। এটা কত পুরান মহব্বতের মানুষ, কথা ঠিক কিনা? তারপরে এখন তো আমি আসতে পারি না, প্রোগ্রাম এইভাবে নিতে পারি না, ব্যস্ততা। তো শুনেন, আমার মা আমারে কোলে নিয়ত করছে আমার ছেলেটারে মাদ্রাসা পড়ে যাবে। আর যে আমি আল্লাহর কাছে শুকর আদায় করি, আমার আব্বা আমার আম্মা আমার মাদ্রাসায় পড়াইছে, যতটুকু পাশে এলেম শিখেছে। তো এই মাদ্রাসায় দিছে। আর আমার পাশে আমার এক চাচি বলে, আপনার ছেলেটারে মাদ্রাসায় দিলেন কেন? কি হয়েছে? তো মাদ্রাসায় দিছে, সে আলেম হবে। মাদ্রাসায় তুমি কি চাকরি করবে? ব্যাঙ্গে সঙ্গে কি চাকরি করবে? আমার মা চোখের পানি ফেলে বলে, আফা, আমার ছেলে কি চাকরি করবে? এই নিয়তে তো মাদ্রাসায় দেই না। আল্লাহর কোরআন পড়বে, হাদিস পড়বে, এলেম শিখবে, সে আলেম হবে, এলেমের খেদমত করবে, দুনিয়াতে অনেক মানুষ উপকৃত হবে। আর আমরা মরলে জানাজা পড়বে, যেখানে যাবে দোয়া করবে। আমরা দোয়ার জন্য মাদ্রাসায় দিছি, আমরা বড় লোক হওয়ার জন্য তো মাদ্রাসায় দিই না। একটু আলহামদুলিল্লাহ কর না রে ভাই। আল্লাহ কি টাকা পয়সা কম দিছে? আল্লাহ কি অভাবে রাখছে? আল্লাহ কি ইজ্জত কম দিছে? আজ মনে বুঝাইতে পারি, আহা, আব্বার জন্য যেখানে যাই, মা বাবার জন্য তো দোয়াটা করতে পারি, বাবার জন্য দোয়াটা করতে পারি, মার জন্য দোয়া করতে পারি। আজগা আমি রাত্রে 2টা বাজে 3টা বাজে বাড়ি যেতাম, তাই মা ঘুমাইতো না, ঘুমাইতো না, সব ঘুমায়, মার ঘুম নেই। যখনই দরজায় টোকা দিতাম, প্রথমবারে মা বলতো, বাবা রে, তোমার জন্য এখনো আমি ঘুমাই না, তুমি বাড়ি আসছনি, তুমি বাড়িতে আসছনি।
আর এখন যতই ডাকি মার মতো এই সাড়া তো আর কেউ দিবে না। বলেন দিবে? কেউ দিবে না। আমি ডাকাতে পড়ি, আমার কামেল পরীক্ষা, তাফসির পরীক্ষা, কামেল হাদিস পাশ করার পরে আবার তাফসির পরীক্ষা দিব, ডবল টাইটেল তাফসির গ্রুপে পরীক্ষা দিয়ে বাড়ি আসবো। রাত হয়ে গেছে, আব্বা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, আমার ছেলেটা আসতেছে। এখন যত রাত আসি, কোনোদিন তো বাবার মতো একটা মানুষ রাস্তায় দাঁড়াইয়া থাকে না। দুনিয়াতে কত রঙের মানুষ দেখা যায়, কিন্তু বাবার মতো একটা মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না রে। কত রঙের মা, কত মহিলা হাটে বাজারে রাস্তা কেটে দেখা যায়, কিন্তু মায়ের মতো মা এই দুনিয়ায় পাওয়া যায় না। সেই মার জন্য দোয়া করবেন, সেই মার খেদমত করবেন, সেই মার দোয়া নিবেন, যেমনে পারেন দোয়া নিবেন, যেমনে পারেন খেদমত করবেন। আর যাদের নাই তারা বুঝে, যাদের আছে কদরে নিয়ামত বাদে জাওয়াল, নিয়ামত থাকতে কদর নাই, নিয়ামত চলে গেলে কদর বাড়ে। কি কথা ঠিক না? আজ বুঝে, আমি বুঝি বাপ মা না থাকলে যে কি ব্যথা। হাফেজ সাহেব বুঝেন ওনার আব্বা যে কি নিয়ামত ছিলেন। এই মাদ্রাসার কত উপকার করছেন, কত মানুষের কাছে কোন জায়গায় কি করতে হবে উনি বুঝছেন, সব জানতেন। মোল্লাপাড়া মাদ্রাসা, পাঁচপাড়া মাদ্রাসা, তারপরে আরো ঈদের কত মাদ্রাসা, মসজিদ, কত কিভাবে দেখছেন, কি জ্ঞান খরচ করছেন উনি। তা আল্লাহ ওনার সন্তানদেরকে সেই যোগ্যতা যেন দান করেন, যোগ্যতা বৃদ্ধি করেন। সবাই বলেন আমিন। আমরা সবাই এই মাদ্রাসা, যে মাদ্রাসা আল্লাহ রুলি করে গেছেন, সবাই মহব্বত করছেন, দেখছেন। হাফেজ সাহেব এখনো বাপের অনুপস্থিতিতে, বাপের জায়গায় উনি আছেন, ওনাকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, ভালোবাসা দিবেন, প্রতিষ্ঠানের কি লাগবে না লাগবে খোঁজখবর নিবেন। আমার ভাই আজকে আপনার আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, তারা কি 10টা টাকা নিয়ে কবরে গেছেন? যান না, সব রেখে গেছেন, সব রেখে গেছেন। আমরা একদিন চলে যাব, সব রেখে যাব। তবে এই সন্তানগুলো এই মাদ্রাসার দিকে একটু খেয়াল করবেন, সবাই একটু খেয়াল করবেন, হাফেজ সাহেবের সহযোগিতা করবেন, মাদ্রাসা এতিমখানার দিকে খেয়াল রাখবেন। এই বাৎসরিক মাহফিল, এটার প্রতি আপনারা সুনজর রাখবেন। রাখতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। 2টা হাত তুলে একটু আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই একটু এইভাবে হাতটা লাড়া দেন, একটু হাতটা লাড়া দেন। আল্লাহ ক্যামেরাটা করুক যে আমরা আল্লাহর কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে। আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আর একবার বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি সর্বপ্রথম আপনাদের কাছে একটা আবদার করব, একটা আবদার করব। আমি জানি আপনারা মার জন্য যার দরদ আছে, বাবার জন্য যার দরদ আছে, যার মা বাপ নাই অথবা যাদের মা বাপ আছে, দোয়া চান তাদের নেক হায়াত জন্য আল্লাহ দান করেন, খেদমতের তৌফিক যেন আল্লাহ দেন। আর যাদের আব্বা আম্মা নেই, আল্লাহ যেন তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। এই জন্য তাদের জন্য কি একটু দোয়া চাইতে আমরা রাজি আছি না? জোরে বলেন রাজি আছি না? আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সবাই একটু 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 200 টাকা হাতে নেন, শুধু মা বাপের জন্য, শুধু মা বাপের নাজাতের জন্য, যাদের মা বাপ আছে নেক হায়াতের জন্য। আপনি উঠলেন কেন? এই বসেন, একটু পরে উঠেন না, এখানে বসবেন, বসেন, উঠেন না, একটা মানুষ উঠেন না। এই দেন, টাকাটা হাতে নেন। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 100 টাকা। 100 টাকার নিচে তো দিবেন না। মা বাপের 100 টাকার নিচে কেমনি দিবেন? টাকাটা হাতে নিতে বলছি আমি, আপনারা একটু হাতে নেন। নেন না কেন? কই সবাই তো এমনি পয়সা নিছে, 10 টাকাও নাই আপনার পকেটে। মা বাবার জন্য টাকাটা হাতে নেন, নেন নেন। এই ছাত্ররা যাও, এই পাগড়ি না অন্য ছাত্ররা যাও, কিচ্ছু হাতে যাও। হ্যাঁ, পাগড়ি না অন্য ছাত্ররা দৌড় দিও না, দৌড় দিও না। মানুষ টাকা, শীতকাল, কত হরলের নিচে টাকা, বুঝছেন? টাকা বাইর করতে সময় লাগে, দৌড় দিও না। আস্তে 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 সবাই যাও, এই টাকাগুলো নিয়ে আসো। এই সবাই দেন, একটা লোক খালি দিবেন। এই যুবকরা যারা দিবেন না টাকা, 10টা টাকা থাকলেও দিতেন না,
তাহলে বুঝা গেল আপনি মা বাবার দরদি সন্তান না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দারা দান করতেছে, কবুল করেন। আর একজনে 1000 টাকা নগদ দিল, আল্লাহ কবুল করেন, আল্লাহ মনের আশা পুরা করেন, প্রত্যেকের আব্বা আম্মার গুনাহ মাফ করেন। যারা জিন্দা হায়াতে বরকত দেন, যারা কবরবাসী আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। আর একটু জোরে কর না আমিন। আসেন সবাই দান করেন, সবাই দান করেন, খালি দিবেন না। আর একজনে দান করলেন, এই তো নগদ 1000 2000 নগদ। বহু মানুষের পকেটে টাকা আছে, আল্লাহ জানে কার টাকা দেওয়ার ক্ষমতা আছে, কার ক্ষমতা নাই, আল্লাহ এটা ভালো করে জানে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আসমান আর জমিনের মধ্যে যত কিছু আছে কোনোটাই আল্লাহর কাছে গোপন নাই। আল্লাহ সব জানেন, সব দেখেন। কি কথা ঠিক না? আল্লাহ সব জানেন, সব দেখেন। দেন ভাই, এদের কাছে দেন। আর আপনাদের কাছে এই ফাঁকে একটু আবদার করি আমি, আল্লাহ এই প্রতিষ্ঠানের আপনাদের দানের বিনিময় মাহফিল, কিছু তাবারক হয়, প্যান্ডেল হয়, এই মাইক হয়, পোস্টার হয়, কতগুলো জিনিস আছে, আপনারা ভাগযোগ করে নেন, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এই বছর হাফেজ সাহেবের অনেক কষ্ট হয়েছে, আমি শুনছি অনেক কষ্ট হয়েছে। আল্লাহ অনেকেই তো আসে টাইম নিয়ে, আমি এখানে কোনো টাইম নিয়ে আসি না। যা হবার হয়ে গেছে। এই ভাইরা আমার আগামী বছরের মাহফিল আল্লাহ যেন কবুল করে, কোন আমি জোরে কয় না আমি তা মাহফিল চায় না, জোরে বলেন আমিন। এখানে আমি একজন ধনী মানুষ, একজন লন্ডনী মানুষ, প্রবাসী মানুষ চাই। আগামী বছরের প্যান্ডেলটা কে দিবে? আমি একটা মানুষ চাই, আপনার আব্বা আম্মার মুক্তির জন্য, নাজাতের জন্য। কে আসেন যে হুজুর আমি আগামী বছরের এই প্যান্ডেলটা আমি দিব, এই বেহেশতের বাগানটা আমি সাজাবো। হ্যাঁ, এই যে এগুলো না, এই সব টাকা এখানে আইতেছে। হ্যাঁ দেন, সব এখানে রাখেন, দেখে লই কতগুলো এসে এখন নিয়েন। এখন ব্যাগও ভরিয়েন না, একটু শেষ হয় না, 1 কেজি হয়নি। কি টাকা দেবেন 1 কেজিও যদি না হয়? আচ্ছা বলেন, এই প্যান্ডেলটা আমি চাইছি আগামী বছরে, এই প্যান্ডেলটা কে দিবেন? কোন এই সামিয়ানাটা কে দিবেন? বলেন, আগামী বছরের এই প্যান্ডেলটা কে দিবেন? একটা লোক আমি চাই। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। আপনাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আপনজন কতই না কবরে ভাই, তাদের নাজাতের জন্য, রুহের মাগফিরাতের জন্য এই বেহেশতের বাগানটা একজনের সাজান। আগামী বছর এই প্যান্ডেলটা একটা লোকে দেন, একটা লোকে। কে দিবেন? একটা লোক বলেন যে হুজুর আমি আগামী বছরের প্যান্ডেলটা দান করবো ইনশাল্লাহ। সান্না কে দিবেন? কার নিয়ত আছে দেওয়ার? আমি আগেও জানি যে অনেকে ভাগাভাগি করে নিয়ে গেছেন, সহজ হয়ে গেছে। এটা মাহফিল করা খুব সুন্দর, সহজ হয়ে গেছে। বলেন কে দিবেন? একটা লোক বলেন, একজন বলেন যে আগামী বছরের প্যান্ডেলটা কে দিবেন। একটা প্যান্ডেল করতে কত লাগে অবশ্য? সব মিলিয়ে বলতে কি মাইক সহ? শুধু প্যান্ডেল আর গেট সহ একসাথে গেট। আচ্ছা তাইলে একজনের পক্ষে যদি একজনই পারেন, যে ধনী মানুষ এই সিলেটে একজনই পারেন, একটা মাহফিল একজনই চালাইতে পারেন। আল গেনা গেনার নফস, মনের বল বড় বল, মনের ধনী বড় ধনী। কাজে একটু নিয়ত করেন যে আগামী বছরের প্যান্ডেলটা কি একজনই দিবেন না 2 জনই দিবেন? দেন 2 জন হইলে দেন, 2 জনে মিল করে। আর নইলে একজনে বলেন। সবাই চেয়ারিছে কোন লোকটা জানি দেয়। আল্লাহ কার অনুদানটা কবুল করছেন, বেহেশতের বাগানটা কে সাজাবেন, আল্লাহ তার দিকে তাকিয়ে আছেন, এই মানুষগুলো তাদের দিকে তাকিয়ে আছেন। বলেন কে দিবেন? একটু নিয়ত করেন কে দিবেন। কত প্রবাসী আছেন, প্রবাসীর বাপ আছেন, ভাই আছেন, লন্ডন প্রবাসী আছেন, আমেরিকান প্রবাসী আছেন, ফ্রান্স প্রবাসী আছেন, ইটালি প্রবাসী আছেন, মিডল ইস্টে থাকেন এমন আছেন, কোরিয়া থাকেন এমন আছেন। একটু নিয়ত করেন আগামী বছরের, অথবা দেশে ব্যবসা করেন, তারপরে ভালো ব্যবসায়ী আছেন, নিয়তটা করেন একটা বছর পরে প্যান্ডেলটা দিবেন। প্যান্ডেলটা কে দিবেন বলেন?
আমি একটা লোক চাই। আর যদি একজনে না পারেন তাহলে একজনে অর্ধেক দেন, দুইজনে দেন, দুইজনে মিল করে দেন। এই প্যান্ডেলের অর্ধেক খরচ একজনে দেন। বলেন কে দিবেন? একটা লোক বলেন না, দাঁড়ান না, নবী প্রেমী, নবীর আশে একটা লোক বলেন না যে হুজুর, হাত তোলেন না যে হুজুর ইনশাল্লাহ আমি দিব, ইনশাল্লাহ আমি। কে দিবেন একটু ওয়াদাটা করেন। হ্যাঁ, এই আপনারা এগুলা বন্ধ করেন না কেন? এগুলা বন্ধ করেন না কেন? এগুলো বন্ধ করেন। প্যান্ডেলের খরচ দিলাইছেন, নাম হইতাম দিলাইছেন আগামী বছর নাম লেখাই। মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। হয় না মারহাবা? সবাই বলেন মারহাবা। আল্লাহর এক বান্দা আগামী বছরের এই পুরা প্যান্ডেলটা দান করলেন। তবে ওনার মধ্যে ইখলাস আছে, খলসিয়ত আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করছেন। নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তবে ওনারা নাম জানেন। আয় আল্লাহ, তুমি তো নাম জানো রে আল্লাহ। আল্লাহ তোমার যে বন্দা দান করছে কবুল করো, মঞ্জুর করো, কবর মদিনায় পৌঁছে দাও আল্লাহ। কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও আয় আল্লাহ। পিতা মাতা বংশের যারা কবরে, তাদের কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। উচ্চ আওয়াজে সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের বিশাল একটা জিনিস হয়ে গেল। যেই ভাই দিছেন, আল্লাহ যেন ওনাকে কবুল করে, হায়াতে বরকত দেন, আল্লাহ যেন দৌলতে বরকত দেন, আল্লাহ যেন সুস্থ রাখেন, সন্তানগুলোকে আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আগামী বছরের পোস্টারটা কে দিবেন? পোস্টারগুলো কে দিবেন? একজনে দায়িত্ব নেন যে হুজুর আগামী বছরের পোস্টার যেটা দেখে শত শত মানুষ আসবে। আলহামদুলিল্লাহ, আজকে যে এত মানুষ আপনারা আসবেন, আমিও তো মনটা প্রথম ঘাবড়িয়ে গেছি। আমার কাছে খুব খারাপ লাগছিল, কিরে এখানের মাহফিল তো আমি এরকম দেখি না, আজকে এমনটা কেন? না পারি বলতাম, না পারি সইতাম। এখন তো ভালো লাগে, পুরাটা প্যান্ডেল ভরে গেছেন, একেবারে ওই মাথা ধোঁধও দেখা যায়, কত ভালো লাগছে। হ্যাঁ, এ পোস্টার কে দিবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসা শুনেন, প্রকাশ্যে দান করা বেশি উত্তম, যদি আরেকজনকে উৎসাহ দেওয়ার জন্য। কথা বলছেন না? নাম প্রকাশ করা যদি তাকাব্বুরি না হয়, রিয়া না হয়, যে আমি আমার নামটা শুনলে আরেক ভাই আগে আসবে দানের প্রতি, তাহলে প্রকাশ্যে নাম বলা উত্তম। এটাও হাদিসে আছে। এই মাদ্রাসার একজন সাবেক ছাত্র, নামটা বলেন। তার তো অহংকার নেই, তার তো রিয়া নেই। মাশাআল্লাহ, সাইফুল ইসলাম সাইদ, সে আগামী বছরের পোস্টার দান করলো। নেম প্লেট পোস্টার যা আছে আল্লাহ সমুদায় দান করলো। চিল্লিয়া বলেন মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ তাকে কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ কোরআনের হাফেজা শক্তি বাড়িয়ে দেন। আয় আল্লাহ তার বংশের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন আল্লাহ। আমার নবী প্রেম অন্তরে পয়দা করে দেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সৌদি প্রবাসী রাজু মিয়া 3000 টাকা দান করলো। আল্লাহ কবুল করেন, আয় আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ খবর মদিনায় পৌঁছে দেন আল্লাহ। দনে জনে মালে বাড়িয়ে দেন কোন আমিন। আগামী বছরের এই মাইকের খরচটা কে দিবেন? মাইক কি নাম? মাশাআল্লাহ, আগামী বছরের এই মাইকের খরচ দিবেন শায়েস্তা মিয়া। সবাই বলেন মারহাবা। কিরে জওয়ানেরা, ছাত্ররা জোরে কস্তাকা মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আয় আল্লাহ মঞ্জুর করেন, খবর মদিনায় পৌঁছে দেন আল্লাহ। কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মৌতে কবরে হাসরে নাজাত দেন আল্লাহ। বংশের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন। মাশাআল্লাহ, তাইলে আমাদের প্যান্ডেল হইল, পোস্টার হইল, আমাদের মাইক হইল। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হ্যাঁ,
জেনারেটর প্যান্ডেলের সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আগামী বছর মাহফিল হবে, এই খালি মুক্ত আইবেন, ওয়াজ শুনবেন আর বাড়ি যাবেন, কোনো সিন্নি টিন্নি হইতো না। কি একমত আছেন? এই কথা বলেন, একমত আছেন? আগামী বছরে কোনো সিন্নি নেই, রাজি আছেন নি আপনারা? রাজি নেই। বুড়িয়ারা রাজি থাকলো, জোয়াইনারা রাজি নেই। খানা কে বাদ দিতে চায়? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই বলেন, বলেন মাশা আল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আগামী বছরের সিন্নির জন্য 10,000 টাকা কে দিবেন? কোন কি নাম আপনার? জনাব খলিল মিয়া, পিতামাতার সূর্য সন্তান। আয় আল্লাহ, আগামী বছরের মাহফিলের জন্য 10,000, একটু চিল্লিয়ে বলেন মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, খবর মদিনায় পৌঁছে দেন, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। মা বাবা আসেনি? আয় আল্লাহ, বাবা নাই, মা আছে, বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, মায়ের হায়াতে বরকত দেন, সবাই বলেন আমিন। আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা নিয়ত করে, কি নাম? 10,000। আরেকজন, আমি 5,000 টাকা চাইলে না দিবেন, যেটা চাই না এটা দিবেন কেন? আমি চাইছি 10,000, 5,000 আপনার কমাইতে কিছু কি? এই পাওয়ার কে দিচ্ছে আপনার? কি এত পাওয়ারওয়ালা মানুষ? 10,000 কি নাম আপনার? জনাব আক্তার মিয়া 10,000। ওই যে জনাব আক্তার মিয়া 10,000, চিল্লিয়ে বলেন মারহাবা। আয় আল্লাহ, দানের খবর মদিনায় পৌঁছে দেন, আল্লাহ নবীর প্রেম অন্তরে পয়দা করে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, ছেলে মেয়ে কবুল করেন, আল্লাহ ওনার আব্বা আম্মা সহ বংশের যারা কবরে গো আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন। উচ্চ আওয়াজে সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, এই কি মাশাআল্লাহ 5,000 করে, দুইজনে 10,000। এই না ভালো মানুষ, ভালো মানুষের ভালো কথা। আইসে 10,000, হিতারা 5,000, আইসে 20,000, হেরা 10,000। এটা উল্টা না? এটা উল্টা না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইজনে মিলে 10,000 টাকা। কর্নেক্ট মারহাবা, নারে তাকবীর। হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم وتحابا في الله اجتمع عليه وتفرق عليه। এটা বুখারী মুসলিমের হাদিস। আমার রাসূল বলেন, যে দুই বন্ধু একজন আরেকজনের ভালোবাসা আল্লাহর জন্য, আবার দুশমনিও করে আল্লাহর জন্য, কয় এরা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। এই দুই বন্ধু মিল করিয়া 5 করে 10 দিছে, তাহলে এরা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। কথা ঠিক না? আল্লাহ যেন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেয় দুই বন্ধুকে, আল্লাহ যেন মদিনায় নবীর জিয়ারতটা নসিব করে দেয়, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে কি আরেকজন 10,000 আগামী বছরের সিন্নির জন্য 10,000 টাকা কে দিবেন? কম মাশাআল্লাহ, আগামী বছরের 10,000 কে দিবেন? আরেকজন আল্লাহর বান্দা নিয়ত করেন, আছেন, বহু আছেন এখানে। আজকে আল্লাহর ওলি নাই, মাদ্রাসার প্রতিষ্ঠাতা নাই, সভাপতি হুজুর নাই, আরে রুমু খাবার সাহেবের আব্বা নাই, একটু স্মরণ করেন না আপনারা, একটু মায়া করেন না। এরপরে কে আছেন যে হুজুর আমি আগামী বছর 10,000 টাকা দিব? 10,000। আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা নিয়ত করেন। তার আপনারা যত তাড়াতাড়ি করবেন মুনাজাত হয়ে যাবে, সিন্নি নিয়ে যাবেন, তো তাড়াতাড়ি করেন। 10,000 টাকা। আর একটা লোক বলেন, 3 জনে মনে হয় দিচ্ছেন না? 10,000 কয়জন হয়েছে? সিন্নি লাগে কত হয়েছে? হ্যাঁ, 3 জন, তাই তো? 3 10 30 হয়েছে। লিকুল্লে আরবাঈনা ওয়ালিয়া, প্রত্যেক 40 একজন আল্লাহর ওলি। এই জন্য 40,000 থাকটা পুরান, আর প্রত্যেক সাইডের মধ্যে একটা রহমত, মাযহাব 4টা, তারপরে কোরআন কিতাব 4টা, কবরের দিক হইল 4টা, নবীর প্রধান খলিফা হইল 4 জন। কথা ঠিক কিনা? প্রত্যেক সাইডের মধ্যে কি আছে? রহমত আছে, বরকত আছে। এই জন্য 4 নম্বর মানুষটা আমি চাই আল্লাহ যেন রহমত বরকতে তাকে পূর্ণ করে দেন। কে দিবেন 10,000 টাকা? 4র্থ নম্বর মানুষটা আমি চাই। একটা আল্লাহর বান্দা নিয়ত করেন। স্টেজের মধ্যে অনেকে আছেন, ধনী মানুষ আছেন, কে নিয়ত করবেন 10,000 টাকা? 4র্থ নম্বর মানুষটা 4,000 টাকা কে দিবেন বলেন?
যে হুজুর আমি 4,000 টাকা দেব ইনশাল্লাহ, 4 নম্বরে আমি 10,000 টাকা দেব। চতুর্থ নম্বর মানুষটা বলেন 10,000 কে, কি নাম? কেউ দাঁড়াইছেন?